একজনে ভাবে কি সে ছাড়া দুনিয়াতে আর কোনো মেয়ে নাই, কিন্তু সে জানে না দুনিয়াতে চার চাইতে আরো বহুত সুন্দরী সুন্দরী মেয়ে আছে। বই গেছে। শোনো, তোমার মতো এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবার মতো টাইম আমার কাছে নাই। তোমারে বললেই তো তুমি কাটি করবা, গিরিঙ্গি বাস। তোমার আমি চিনি না। শালি শালি শালির মাথা খালি, মাথাবতী বালি। উলি লি লি লি। এই রিক্সার মধ্যে হাত ধরে বসে আছে, প্রেমের বাজার খুলে বসছে। এই তোর রিক্সা থেকে নাম নাম। আমি কেন যাব? না গেলে শালি দিমু কিন্তু গালি। হ্যালো, কই তুই? এই তো আমি রিকশায়, আর 5 মিনিট লাগবে। আর দোস্ত শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। 5 মিনিটের বেশি কিন্তু 1 মিনিটও বসতে পারবো না আমি। তাড়াতাড়ি আয়। এই তোমাকে না বলছি আমার আশেপাশে আসবা না, এখানে কেন আসছো? একজনে ভাবে কি সে ছাড়া দুনিয়াতে আর কোনো মেয়ে নাই, কিন্তু সে জানে না দুনিয়াতে চার চাইতে আরো বহুত সুন্দরী সুন্দরী মেয়ে আছে। আজকে আমি এখানে আসছি আমার অনেক স্পেশাল পার্সনের সাথে দেখা করার জন্য। ভেরি স্পেশাল ডে। আচ্ছা, তো কে সেই কপাল পড়া জানতে পারি? কখনো না, আমার সুইটুকে আমি কাউকে দেখাবো না। তোমারে বললেই তো তুমি কাটি করবা, গিরিঙ্গি বাস। তোমার আমি চিনি না। বই গেছে। শোনো, তোমার মতো এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবার মতো টাইম আমার কাছে নাই। হ্যাঁ, বাবার মতো টাইম নাই দেখেই তো ঢাকা শহরের এত রেস্টুরেন্ট থাকতে এই রেস্টুরেন্টেই আসা লাগলো। কি রে, কেমন আছিস? ভালো। তুই কখন আসলি? এই মাত্রই তো আসলাম। আপনি যাচ্ছেন না কেন এখনো? বসেছেন কেন? বেব, তুমি কিছু বলবা না? বাবা তুমি আসছো? আরে ওকে কেন যেতে বলবো, ওকে তো আমি আসতে বলেছি। কেন, তুই কি ওকে চিনিস? হ্যাঁ, এটাই তো তোর সারপ্রাইজ। আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই তো পাখিটা। কি? এটা অসম্ভব। অসম্ভবের কি আছে? শোন রূপা, তুই এক্ষুনি সাথে ব্রেকআপ করবি, নাহলে কিন্তু আমি চলে যাবো। তো জান না, আপনারা কেউ থাকতে বলে নাই। বেবুকে চলে যেতে বলো তো। বাবু তুমি থামো তো। ও কেন যাবে? ব্রেকআপ কেন করব? কারণ ওকে আমার একদম পছন্দ না। ও এই সমস্যা। দেখ, সবাইকে তো আর সবার পছন্দ হয় না। আমাদের দেশে অনেকে কাঁঠাল খেতে পছন্দ করে না, তবুও দেখ কাঁঠাল হচ্ছে জাতীয় ফল। ও আমার বাবুটার কত বুদ্ধি। তার মানে কি তুই ব্রেকআপ করবি না? কি সমস্যা? কি বান্ধবীর বয়ফ্রেন্ড একটু বেশি হ্যান্ডসাম, তাই তো জ্বলে না? আরে যার সাথে প্রেম করি তার যদি ঝামেলা না হয়, আপনার প্রবলেম কি? রূপা, সারপ্রাইজের নাম করে এভাবে অপমান করলি তো। আর তুই আমাকে কখনো কল দিবি না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবু তুমি ওর সাথে ভালোভাবে কথা বলো। বিয়ের পর কিন্তু ও তোমার শালি হবে। ও আচ্ছা, এটা তুমি আগে বলবো না? শালিকা না? আসসালামু আলাইকুম শালিকা, কেমন আছেন? বসেন। তোমার বান্ধবী তো চলে গেল। যাক, আমরা গল্প করি। আরে কিসের গল্প? তুমি জানো না? কি তুই চলে আসছিস? নে বস। থাক, তোমাদের মধ্যে আমি কাবাবের হাড্ডি হতে চাই না। আমি আমার ব্যাগ নিতে আসছি। শালিকা তো দেখি প্রচুর রাগ। ওর একটু রাগ বেশি, কিন্তু মনটা খুব ভালো। আমার বেস্ট ফ্রেন্ড, অনেক ভালোবাসি ওকে। আর আমি? তুমি তুমি তো আমার প্রিয় মানুষ, তুমি তো আমার সব। লে লে লে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো সহজে টাকা ইনকাম করার পদ্ধতি। এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে 1xBet। এখানে রয়েছে 120টিরও বেশি গেমস, যার মধ্যে কিছু পপুলার গেমসের নাম বলছি: ক্র্যাশ, আন্ডার অ্যান্ড ওভার, ডাইস, হেড অ্যান্ড টেলস।
এগুলো খেলেও আপনি চাইলে টাকা ইনকাম করতে পারেন। আর এই অ্যাপটিতে আপনি সমস্ত স্পোর্টস লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর স্পেলিটিংয়ে বাজি ধরতে পারবেন, যেমন কে জিতবে, কে সর্বোচ্চ স্কোরার হবে এবং তারা কত স্কোর করবে। আপনার যদি স্পোর্টস সম্বন্ধে ভালো জ্ঞান থাকে তাহলে আপনিও বাজি ধরে জিততে পারেন। আসছে 16 অক্টোবর শুরু হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। আমি রেডি আছি, আপনারাও রেডি হয়ে যান। আর শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার দেওয়া প্রোমো কোড রিনু ফিল্ম ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটেই পেয়ে যেতে পারেন 26,000 টাকা পর্যন্ত। আপনি সহজেই বিকাশ, ব্যাংক বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারেন। আমি অনেকদিন যাবৎ 1xBet খেলছি, এটা খুবই বিশ্বাসযোগ্য, আপনিও চাইলে খেলতে পারেন। কমেন্টস অ্যান্ড ডিসক্রিপশন বক্সে 1xBet এর লিঙ্কের প্রোমো কোড পিন করা আছে। প্রোমো কোডটি ব্যবহার করুন, গেমস খেলুন আর ক্যাশ প্রাইজ জিতুন। শোনো, আমরা একটা কাজ করি, আমরা দুজনেই কি তোমার বান্ধবীর কাছে গিয়ে সরি বলবো? তুমি যাবা? হ্যাঁ, হাজারো। আমি দুলাভাই না, আর দুলাভাইয়ের উপর শালি রাগ করে থাকবে তা কি হয় নাকি? মজাটাই তো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যায় যেতে হবে, বিকেলে আমার কোচিং আছে তো সুযোগ হবে না। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, ওয়েটার, এই ইউ, এই স্পেশাল টেবিলে দুটো স্পেশাল কোল্ড কফি লাগবে। জাস্ট ডু ইট হারি ম্যান। সর ভিতরে গিয়ে বলি। কিরে, হঠাৎ এলি কেন? আসলে সাকিব আর আমি তোকে সরি বলতে এসেছি। তোর সাথে রেস্টুরেন্টে ওরকম ব্যবহার করে সাকিব লজ্জিত। সাকিব আসছে? হ্যাঁ, ওর নিচে দাঁড়িয়ে আছে, তুই আসতে বলে উপরে চলে আসবে। এই শালি, এই শালি, আর চিন্তা নাই, দুলাভাই কিন্তু আইসা পড়ছি। আমার শালি, শালি। দেখাইতেছি তোর মজা, দাঁড়া। এই, তুই ডিম নিয়ে কোথায় যাস? তোর বয়ফ্রেন্ডের মাথায় মারবো। কেন? এটা তুমি বুঝবা না তবে, এটা হচ্ছে শালি আর দুলাভাইয়ের দুষ্টামি, তাই না শালি? শালি, 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 শালির মাথা খালি, মাথা ভর্তি বালি। আরে চলো, তোমার সাথে কথা আছে। কি কথা? এখানে বলো। এই, হাত ছাড়ো। ওকে নিয়ে ভিতরে গেল কেন? আরে বাবা, তাহলে আমি কে? কি হলো, তুমি দরজা লাগাচ্ছ কেন? বাইরের রূপা দাঁড়িয়ে আছে না? চুপ। সমস্যা কি? আমরা রিলেশন করলে তোমার কি? তোমার বান্ধবী। She loves me very much and me also. আমরা যদি হ্যাপি থাকি তোমার কি? তোমরা দুজন মিলে জাহান্নামে যাও, তাতে আমার কি? কিন্তু তুমি বারবার শালি বলে আমাকে গালি দিচ্ছ কেন? শালি? আর ওটা তো এমনিতেই বলি, বুঝতে বুঝো না। আর বলবা না, কারণ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
ঠিক আছে, বলবো না। কালকে রেডি থেকো, সুন্দর মতো মেকআপ টেকআপ করে সুন্দর মতো, হ্যাঁ একদম একসাথে সিনেমা দেখতে যাব। আমি কেন যাব? যাবো না? না গেলে শালি দিমু কিন্তু গালি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাব। চলো। এখন কেন এই ভর দুপুরে? আরে রুমের বাইরে যেতে বলছি, তোমার বান্ধবী আমার জন্য ওয়েট করছে না, আসো। কি হলো? আমার শালিরও কালকে মুভি দেখার জন্য রাজি করালাম। শালিও কালকে আমাদের সাথে মুভি দেখতে যাবে। হ্যাপি? সত্যি? হ্যাঁ, আমিও যাচ্ছি। থ্যাংক ইউ দোস্ত। এখন তোরা চলে যাও। আব্বু আম্মু এসে যদি দেখে, আমাকে বলবে প্রেমের বাজার বসিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। থাকো শালি। আচ্ছা আসো না। চলো চলো। কি রে, তোর নবজাত বয়ফ্রেন্ড আসে নাই? আর একটু ওয়েট কর না, এখনই চলে আসবে। এখন আমরা ওয়েট করতে হবে। আচ্ছা শোন, তোরা কি বিয়ে করবি? ওমা, প্রেম করছে, বিয়ে করবো না? অবশ্যই করব। ঢাকা শহরের অর্ধেক মানুষ দাওয়াত দেব। আমার বিয়ে হবে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বিয়া, তাই না পাখি? লাভ ইউ। লাভ ইউ টু। লিলি তাই তো লেট করলে যে? বেব, তুমি তো জানোই আমি গরম একদম সহ্য করতে পারি না, তারপরে কি হট ওয়েদার। এই ওয়েদারে তোমার জন্য কত কষ্ট করে আমি এসেছি, দেখো একদম ঘেমে পুরো জবজব হয়ে গেছি। দাঁড়াও, এই টিস্যুটা না ঘামটা মুছে নাও। তুমি তো মুছিয়ে দাও না। ওরে বাবা রে। ওই লিলি। এই, কি করিস তোরা এগুলা? আশেপাশে মানুষ দেখছে না? তো কি হয়েছে, দেখছিস না কেমন ঘামে ভিজে গেছে? শোন, এরকম ন্যাকামি করলে কিন্তু আমি বাসায় চলে যাব। হিংসা হিংসা, তোমার বান্ধবীর হিংসা। বেব, তুমি আমাকে অনেক লাভ করো না, আর আমিও তোমাকে অনেক লাভ করি, এটা থেকে তোমার বান্ধবীর জলে। তাকে কেউ ভালোবাসার কেউ নাই তো, তাই। ইস, বই গেছে আমার হিংসা করতে। আই, রিক্সা ডাক দে। বেব, আমি ডাকছি। এই খালি বেব। আরে আরে, তুই কেন উঠছিস? তো কি আমি যাব না? হ্যাঁ যাবি, কিন্তু অন্য রিক্সায়। আমি আর সাকিব একটাতে বসবো, তুই আরেকটা তো করে পিছনে পিছনে চলে আসবি। যা, নাম না। এই মামা, এই আস্তে আস্তে চালাবা, ঠিক আছে? আর শালি, তুমি একটা রিক্সা নিয়ে আস্তে আস্তে আসো, কেমন? আই রিক্সা। মামা, ওই রিক্সায় পিছে পিছে যান, তাড়াতাড়ি যান। আই মামা, একটু সামনে যাও না, ওদের দেখা যাচ্ছে না তো। উঠায় ফেলছে, রাস্তার মধ্যে যা ইচ্ছা তাই শুরু করছে। আমার সামনে যাও। এই মামা, দাঁড়াও। এই, রিক্সার হুড উঠেছিস কেন? আরে রোদ তো। কই, আমার তো রোদ লাগে না। রিক্সার মধ্যে হাত ধরে বসে আছে, প্রেমের বাজার খুলে বসছে। এই, তোর রিক্সা থেকে নাম, নাম। এই, সমস্যা কি তোদের? হ্যাঁ, রিক্সার মধ্যে এরকম প্রেমের বাজার খুলে বসছিস কেন? কি হয়েছে তোর? যেখানে সেখানে প্রেমের বাজার খুলে বসে, আমি যাবো না তোদের সাথে। শালি আজকে প্রচুর খেপছে।
শালি। আচ্ছা চলো তো, আমার সামনে থেকে রিক্সা নিয়ে যাই। কি রে আরোহী, আন্টি বললো তুই সকাল থেকে কিছু না খেয়ে একা একা চুপচাপ বসে আছিস, আর তখন এইভাবে চলে এলি কেন সিনেমা না দেখে? বাস্তবে রিক্সার মধ্যে তোরা যে সিনেমা শুরু করেছিলি সেটা দেখেই আমার হয়ে গেছে। বাস্তব সিনেমা দেখার পরে অভিনয় করা সিনেমা দেখতে কার ভালো লাগে বল? সত্যি করে একটা কথা বলতো, তুই আমাকে হিংসা করিস কেন? কত সুন্দর একটা রিলেশনশিপে আছি, কোথায় তুই সাপোর্ট করবি তা না করে তুই ঝামেলা করছিস। আমি ঝামেলা করছি? তাছাড়া আর কি, তোকে যেই সাকিবের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তখন থেকেই তুই আমার সঙ্গে কেমন যেন করিস। ও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো ঝামেলা করবো না। দেখ আরোহী, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার সব কথাই তুই জানিস, এমন কোনো কাজ করিস না যেন আমাদের বন্ধুত্ব নষ্ট হয়। বুঝতে পেরেছি। রাগ করিস না, মনের মধ্যে যা ছিল বলে দিলাম। ঠিক আছে, আমি আসি। হ্যালো। হ্যালো। কালকে তুমি আমার সাথে দেখা করবা, কিন্তু রূপা যেন না জানে। কেন? তুমি আসো, তারপর সব বলছি। আচ্ছা ঠিক আছে। বাই। হাই। হাই। কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। আমার সাথে প্রেম করার সময় তো কখনো টাইম মেনটেন করতে পারতে না। খেলাধুলা, আড্ডা, এগুলো ছিল তোমার প্রিয়। মানুষের দিন সবসময় একরকম যায় না আরোহী। সেটা ঠিক, হয়তো রূপা তোমাকে চেঞ্জ করতে পেরেছে। কেন ডেকেছো বলো? রূপা আমার জন্য কষ্ট পাচ্ছে। কেন? এই যে তোমাদের সম্পর্কের মাঝখানে গিয়ে আমি ঝগড়া করি, তাই তাই আমি ভাবছি এগুলো আর করবো না। কোন সব? এই যে তোমাদের দুজনের মাঝখানে গিয়ে বাধা দেয়া, ঝগড়া করা। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। সময় হলে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় এসো। আর হ্যাঁ, ঝগড়া করা যাবে না। আচ্ছা, আসবো। আসি তাহলে। সাবধানে যেও। আমি একা চলতে পারি। কিরে, এতক্ষণ লাগে দরজা খুলতে? ওয়াশরুমে ছিলাম। আঙ্কেল আন্টি বাসায় নেই? না, দেরি হবে আসতে। ভেতর আয়। চলো।
যে বলো না। এই নটি না না, হাসবা না, খবরদার হাসবা না, হাসলে কিন্তু বুকে ব্যথা লাগে। এই কেমন আছেন দুলা ভাই? কে দুলা ভাই? কার দুলা ভাই? আরে ও আমার বান্ধবী না। ও কিন্তু সে তো আবার নিজেকে শালী হিসেবে মানতে চায় না। সমস্যা নেই, এখন থেকে মানলাম। আসলে আপনাকে একটু বাজিয়ে দেখছিলাম আপনি আমার বান্ধবীর জন্য পারফেক্ট কিনা। ওরে শয়তান, এই জন্যই বারবার বলছিলি ব্রেকআপ করে নিতে। হ্যাঁ রে, দেখলাম শালির জ্বালায় আবার দুলা ভাই পালিয়ে যায় কিনা। পাস করেছে? হ্যাঁ, পুরোই পাস, তোর জন্য একদম পারফেক্ট। রূপা, আমার আরো সাথে কিছু কথা আছে। বলো আমার সামনে। তোমাকে পরে বলছি। আমি চলো। কেন, ওর সামনে বলো। রূপ চলো। আরে কি, কি হচ্ছে এগুলো সাকিব? তুমি বারবার আমার বাসায় এসে রুমের দরজা লাগিয়ে দাও। রূপা এবার সন্দেহ করবে না? করুক সন্দেহ, আমি চাই রূপা সন্দেহ করুক। আমি আজকে সব বলে দিব ওকে। কি বলবা তুমি? বলবো যে আমরা আগে রিলেশনে ছিলাম, স্টিল উই বোথ লাভ ইচ আদার। তুমি বাসো না, কিন্তু আমি বাসি। আর এখন এসব রূপাকে বলে কোনো কষ্ট দিতে চাই না। আরোহী, আমি মানছি আমি এখন ভুল ছিলাম। আই ওয়াজ সো ইম্যাচিউর। আমি ঠিকমতো তোমার সাথে কথা বলতাম না, সময় দিতাম না, অ্যাভয়েড করতাম। তার জন্য তো তুমি আমার সাথে ব্রেকআপ করে দিলে। তো এছাড়া কি করার ছিল আমার? তুমি আমাকে সব কিছু থেকে ব্লক করে দিলে। আমি যে ন্যূনতম তোমার সাথে কোথাও কন্ট্যাক্ট করবো এমন কোনো ওয়ে ছিল না আমার। তাই ভাবলাম যদি কিছু করতেই হয় তোমার কাছে কোনো বান্ধবীর মাধ্যমেই করতে হবে। তাই বলে তুমি রূপার সাথে প্রেম করবা? আর ওই চলো না আমরা রূপাকে বুঝিয়ে বলি সব, ওকে অনুরোধ করি। আমি পারবো না। কেন পারবো না? বললাম তো পারবো না। আরে চলো তো। কি গোপন কথা হলো শুনি? শোন না রূপা, একটা, না আমি বলছি। না তুমি বলবা না, আমি বলবো। আরে যে কোনো একজন বল না। তুই সাকিবকে অনেক ভালোবাসিস তাই না? অবশ্যই। ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোর সাথে রিলেশনে যাওয়ার আগে সাকিব আমার বয়ফ্রেন্ড ছিল। কি তুমি যে বললে আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ তুমি তো। তাহলে আমি কি? তুমিও তো। আরে ধর, কি বলছো এসব? শোন, সবকিছু বাদ। সাকিব এখন আমাকে ভালোবাসে, তাই তুই ওকে ভুলে যা। অসম্ভব। এমন করিস কেন রে? ও এখন আমাকে ভালোবাসে, তুই আমাকে দিয়ে দে। তুই ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিস, এখন সাকিব আমার। আচ্ছা ঠিক আছে, যা, দিয়ে দিলাম। আমরা সফল। আজব, হাসির কি হলো? আমরা সফল হয়েছি। মানে? মানে সবকিছুই আমাদের প্ল্যান ছিল। রূপার সাথে আমার প্রেম টেনে গেলে আসলে কিছুই না। সব কিছুই আমাদের প্ল্যান ছিল যেন তুমি ফিরে আসো। সরি দোস্ত, এছাড়া আর কোনো উপায় ছিল না। তুই ওর সাথে ব্রেকআপ করে মন খারাপ করে বসে থাকবি, আর ও তোর সাথে কথা না বলতে পারে ছটফট করতো। এর জন্যই এই প্ল্যানটা করেছি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আবার ব্রেকআপ। তাহলে আবার প্রেম।